আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমরা 15 তারিখ মঙ্গলবারে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছ এবং একদিন পর ঠিক 17 তারিখ বৃহস্পতিবারে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। একদিন পড়াশোনা করে কীভাবে তুমি A+ পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারবে, সেই প্রিপারেশনের জন্য আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশন কিংবা শর্ট সাজেশন দিব এখন। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবা, তাইলে অবশ্যই তুমি উপকৃত হবা। সো দেরি না করে শুরু করি আমরা। সো প্রথমে আমরা তোমাদেরকে পার্ট বি কম্পোজিশন অর্থাৎ রিটেন পার্টের যে সাজেশন সেটা দেখাবো, তারপর তোমাদের যে গ্রামার আইটেম রয়েছে সেটা নিয়ে একটু কথা হবো কিংবা দিক নির্দেশনা দিব আর কি। সো প্রথমে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 12 থেকে শুরু হচ্ছে রিটেন পার্ট। এখানে কাভার লেটার কিংবা সিবি লিখতে হবে তোমাদেরকে 8 মার্কে। কীভাবে সিবি লিখতে হয় অলরেডি আমি ভিডিও দিয়েছি, চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে ঢুকে তুমি ভিডিওটা দেখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 13 আসছে তোমাদের ফর্মাল লেটার। এখানে প্রায় কয়েকটা ধরনের আছে, কমপ্লেন লেটার আর নোটিশ পারচেস, এই তিনটা আছে। তিনটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে আসবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কমপ্লেন্ট লেটার এবং নোটিশটা। এটাই প্রায় সকল বোর্ডে আসে। তারপর না আসলে নোটিশটা আছে, এটা তেমন আসে না। তারপর আমরা তোমাদেরকে দেখাবো, এই দুইটা সাজেশনই দিব, শুধু একটার দিব না। আর এই সাজেশনটা কিন্তু সকল বোর্ডের, তোমরা কোনো স্পেসিফিক বোর্ডের জন্য এই সাজেশনটা না, এটা ওইভাবেই তৈরি করা। তুমি সিলেট, ঢাকা, রাজশাহী যে কোনো বোর্ডের হোক, এই সাজেশনটা তুমি নিশ্চিন্তে ফলো করতে পারো। আর 14 নম্বরে আসবে ভাইয়া হচ্ছে প্যারাগ্রাফ, যেখানে 10 মার্ক থাকছে এবং কম্পোজিশন 12 মার্ক। আমরা প্রথমে সিবির কাভার লেটার সাজেশনটা দেখি। এখানে আমি তোমাদেরকে প্রথমেই বলি ভাইয়া যে সিবি কিংবা রিটেন আইটেমে তোমাদের যেগুলো রয়েছে, যেগুলা প্রত্যেকটার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা ম্যাটার করে, কিংবা সিবির ক্ষেত্রে বলতে পারো সবচেয়ে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে ফরম্যাট। তুমি যদি ফরম্যাট ঠিক রাখতে পারো, জাস্ট ফরম্যাট যদি ঠিক রাখতে পারো, এবং কিছু জিনিস আছে যেগুলো আমি ওই সিবির ভিডিওতে আলোচনা করেছি, এগুলো যদি তুমি ঠিক রাখতে পারো, তোমাকে 8-এ দেখবা জাস্ট ফরম্যাটের জন্য হলো 6 দিবে, 5-6 পেজে। বার তুমি যদি এগুলো সাবজেক্ট ওয়াইজ আর একটু লিখতে পারো, তাহলে তুমি 8-এ 8ই পাবা, 1 মার্কও কম দিবে না, ঠিক আছে? আর কাটা ছেঁড়া তো একদমই করা যাবে না, ওভার রাইটিং। সো সিবি ভিডিওটা বলবো যে তোমরা যদি দেখে আসো তাহলে তোমাদের জন্য ভালো হবে, কারণ এখানে তো আমি ডেপথ আলোচনা করবো না, এখানে জাস্ট সাজেশনটা দিব। তারপর আমরা কয়েকটা সাবজেক্ট নিয়েছি, এগুলো সবচেয়ে বেশি আসে। ইংলিশ টিচার, লাইব্রেরিয়ান, মার্কেটিং অফিসার, কম্পিউটার অপারেটর, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সেলসম্যান এবং কম্পিউটার অফিসার। এখন আমরা কমপ্লেন লেটারের সাজেশন দেখব। এখানে আমি দেখতে পাচ্ছি একটার মধ্যে কয়েকটা সাবজেক্ট ঢুকাই দিয়েছি বলতে পারো। রাইট এ লেটার টু দ্য কোম্পানি কমপ্লেনিং এগেইনস্ট সাম ডেলিভারি আইটেম, ড্যামেজড ফুড বা ডিএফেক্টেড ফুড। সো এখানে কমপ্লেন লেটার মানে কি, একটা কোম্পানির কাছে তুমি কমপ্লেন জানানো, অভিযোগ জানানো। আর এখানে তোমার মেয়রের কাছে কিংবা কাউন্সিলর যেই থাকে না কেন দায়িত্বে, সরকার কিংবা ওইখানের লিডার, জায়গার লিডার হচ্ছে, তার কাছে তোমরা ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, আনহাইজেনিক কন্ডিশন, ড্রাগ এডিকশন, টিনেজ গ্যাং। এখানে কিন্তু একটার মধ্যে কিন্তু আমি 4টা বিষয় দিয়েছি। এখানে হচ্ছে এটা একটা, 5টা। সো 5টা যে সাবজেক্ট রয়েছে এগুলো তোমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে। এখানে 5টা আছে, এখানে একটা আছে, সো 6টা সাজেশন। এখানে যে শুধু একটা দিয়েছি বিষয়টা এরকম না, প্রত্যেকটার টপিক কিন্তু আলাদা। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে ফর্মাল লেটার, এখানে নোটিশ রয়েছে, নোটিশে একটা দিলাম। এখানে ক্লোজিং স্কুল ডিউ টু উইন্টার ভ্যাকেশন, সমাধান ভ্যাকেশন, রাইট নোটিস অ্যাবাউট অ্যারেঞ্জ স্টাডি ট্যুর, সেগুলো তোমরা দেখে যাবা। আর ফর্মাল লেটার স্পেশাল তোমার অ্যাপ্লিকেশনটাও আসতে পারে। এখানে আমরা অ্যাপ্লিকেশনটা লিখি নাই, মেবি লেখা হয় টাইস, কিন্তু অ্যাপ্লিকেশনটাও তোমাদেরকে আসতে পারে। সেক্ষেত্রে বলবো এই কয়েকটা অ্যাপ্লিকেশন তোমরা দেখে যাবা, তাইলে সবচেয়ে বেশি ভালো হয়। সেক্ষেত্রে আবার ফরম্যাটের কথা বলতে হয়, ফরম্যাটটা দেখলে সবচেয়ে বেশি ভালো হয় তোমাদের জন্য। স্টাডি ট্যুর, কমন রুম ফেসিলিটিস, ক্যান্টিন ফেসিলিটিস, রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। সো এখানে বলতে পারো শর্ট সাজেশনই, কারণ তুমি একদিনে তো আর সব কিছু পড়ে ফেলতে পারবে না। সো শর্ট করেই সাজেশনটা নেওয়া হয়েছে। তারপর তুমি ফরম্যাট অনুযায়ী এগুলো যদি পড়ে যাও কয়েকটা ভালোভাবে, তাইলেও হবে। আর আরেকটা বিষয় বলবো, এটা ভিডিও শেষে, এখন পর্যন্ত দেখতে থাকো, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বলতে পারো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। এখানে তোমাদের 5 পেপারে ছিল। সো তোমরা একটা ট্রিক্স কাজে লাগাতে পারো, তোমাদের 5 পেপারে যে প্যারাগ্রাফটা আসছে সেইটা বাদে পড়তে পারো, কারণ সেকেন্ড পেপার তো সেমটা দিবে না। বোর্ড ওয়াইজ কথা বলতেছি, বুঝছো? তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, আওয়ার নেশন অফ লাইক, প্রাইস হাইক, বুক ফেয়ার, অ্যাবান্ডন পলিউশন, আর্লি রাইজিং, ডিফরেস্টেশন। এগুলো হচ্ছে সবচেয়ে কমন প্যারাগ্রাফ, এবং এগুলোতে আমি দেখলাম ফার্স্ট পেপারে অনেক বোর্ডে আসছে। জাস্ট সিলেট বোর্ডে মেবি একটু কঠিন হয়েছে, আমার তুলনামূলক মনে হয়েছে, কিন্তু ঢাকা, দিনাজপুর, রাজশাহী বোর্ডে খুবই ইজি কোয়েশ্চেন হয়েছে বলা যেতে পারে। তার জন্য আবার আরেকটু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই যে সেকেন্ড পেপার কঠিন হবে কিনা। অনেকে এরকম ভাবতে পারে যে ফার্স্ট পেপার যেহেতু সহজ হয়েছে, সেকেন্ড পেপার মেবি কঠিন হবে। ঢাকা বোর্ডে দেখলাম, দিনাজপুর বোর্ডে দেখলাম, মেয়েডে দিয়েছে, মানে খুব সহজ প্রশ্ন বলা যেতে পারে। ঢাকা বোর্ডে তো মানে আমি বলি ফার্স্ট পেপার তুমি যদি জাস্ট আমার সাজেশনটা
1 ঘন্টা বা সন্ধ্যার পর থেকে পড়ো, 90+ মার্ক আনসার করা সম্ভব না, ইজি, খুবই ইজি। এত ইজি কোয়েশ্চেন হয়েছে, ঠিক না? অস্বীকার করতে পারবে না কিন্তু তোমরা কেউ। কম্পোজিশন 12 মার্কের, এটা খুব গুরুত্বপূর্ণ। কম্পোজিশন লেখার আলাদা নিয়ম রয়েছে, আমরা প্রয়োজনে সেই নিয়মটা তোমাদেরকে কাল ভিডিওটা আপলোড দিব, কিংবা তোমরা এর আগে কম্পোজিশন ছাড়া বাকিগুলো যেগুলো আছে এগুলো পড়ো। কাল বা আজ যদি সম্ভব হয় রাত্রের পর্যন্ত দিব, তা নাহলে পরে আবার তোমাদের কম্পোজিশন লেখার নিয়মটা মূলত এখানে আমি আগেই বলছি যে রিটেনের ক্ষেত্রে সবসময় ফরম্যাটটা ম্যাটার করে, সবচেয়ে বেশি ম্যাটার করে। তোমার 70% মার্ক থাকে জাস্ট ফরম্যাটের উপরে, 80%ও বলা যেতে পারে। এখন তুমি ফরম্যাট ঠিক রেখে জাস্ট যদি কয়েকটা কথা লেখো, সব জায়গায় কয়েকটা হবে না, যেমন কম্পোজিশনে কয়েকটা হবে না, লেটারে হবে কয়েকটা লাইন, কারণ লেটার লিখতেই হয় তেমন বেশি না, ঠিক না? সো এখানে নিউজ পেপার, জার্নি বাই বোট, ট্রেন দুইটাই দিয়েছি, তবে আমি মনে করি বোটটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা দুইটাই পড়বা। এইম ইন লাইফ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, স্টুডেন্ট লাইফ। এখানে সাজেশনটাকে একটু বেশি ছোট হয়ে গেছে, আর ছোটো হলেও সমস্যা নেই, তোমার এগুলার মধ্যে দেখবো অনেকগুলো কমন পড়ে যাচ্ছে, অনেক বোর্ডে, যেমন এটা কিন্তু অনেক বোর্ডে আসে, এটা অনেক বোর্ডে আসে। তারপর হচ্ছে নিউজ পেপারটাও খুব গুরুত্বপূর্ণ, বোট, ট্রেন, এখানে কিন্তু একদম কম বলা যেতে পারে না, 6টা দিয়েছি আর কি। সো আজকের মতো এ পর্যন্তই। আর আরেকটা কথা বলতেছিলাম যে তোমাদের আমি গ্রামার সম্পর্কে কী বলবো। সো গ্রামার সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও, সেক্ষেত্রে আমাদের নক বলতে কি কমেন্ট করতে পারো যে ভাই গ্রামার নিয়ে ডিটেলস সেন্ড চাই। আর গ্রামার দিয়ে আমার একটা উপদেশ থাকছে, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে তোমরা এটা পালন করতে পারো যে আমি তোমাদেরকে এখানে লিখি, তাহলে বুঝতে পারবা। রিসেন্ট বোর্ড বুঝতে পেরেছ? এখানে তোমরা তো 25 সালের পরীক্ষার্থীরা, সেক্ষেত্রে আমি বলবো অন্তত 2-3টা বোর্ড তোমরা সলভ করবা, 22 থেকে 25। এটা 3 দিনে হইতে পারে, কিংবা যদি পসিবল হয় কিংবা ভালো হয় কোনটা জানো, 20 থেকে 25, যত বেশি করবা তত ভালো। তবে 20 থেকে 25 করলে সবচেয়ে বেশি ভালো হয়। 6টা বোর্ডের সমস্ত কিছু তোমরা গ্রামার আইটেম যে 1-2 যেগুলো আসে, কিংবা টেক কোয়েশ্চেন, এগুলো তোমরা এই 6টা বোর্ড করলেই এনাফ, বুঝতে পেরেছো? 6টা বোর্ড যদি তুমি করো 20 সাল থেকে 25 সাল। এবং একটা বিষয়, ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, এখন তুমি বললা যে না আমি শুধু ঢাকা বোর্ডেরই করবো, তাহলে কিন্তু হচ্ছে না। তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো না কেন, তোমার সেই বোর্ড সহ প্রত্যেকটা বোর্ড তুমি সলভ করবা, রিসেন্ট বোর্ডগুলা 2020 থেকে 2025 তো হবে না, সরি 25 তো না, 25 তো তোমরা নিজেরাই পরীক্ষা দিচ্ছ। 24 এই 5টা বোর্ড, আরেকটা কমে গেছে। সো 20 থেকে 24 পর্যন্ত তুমি যদি করো, তাহলে আমি আশা করি এখান থেকে বেশিরভাগ কমন পড়বে, সেটা গ্রামার আইটেমের ক্ষেত্রে হবে। এবং এগুলা যেগুলো দিলাম না, এগুলো তো খুবই শর্ট, মানে 100%ই তোমাদেরকে পড়তে হবে, না হলে কোনো তুমি স্টুডেন্টই না। ফরম্যাট ঠিক রেখে এগুলো তোমাকে পড়তেই হবে, না হলে স্টুডেন্ট না। কেন বললাম? A+ পাবা না। প্রথম বললাম কি A+ এর প্রিপারেশন আমরা নিচ্ছি। সো এগুলো তোমাকে মাস্ট 100%ই পড়তে হবে। তারপর ভাইয়া বলছি যে তোমাদের রিসেন্ট বোর্ড, আমি আবারও বলছি, তোমরা আমার কথাগুলো শুনো। রিসেন্ট বোর্ড 20 থেকে 24 তোমরা সলভ করবা। সেটা মানে কোনটা সলভ করবা? এই যে 1 থেকে যে 15 পর্যন্ত আছে সবগুলা, শুধু রিটেন না, গ্রামার প্লাস রিটেন। আশা করি বুঝতে পেরেছো। ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা খুব দ্রুত। আর আমি আশা করি এটা তুমি যদি মানো আমার এই সাজেশনটা এবং রিসেন্ট বোর্ড যা বললাম আমি সেগুলা, তাহলে তোমার পরীক্ষায় 90+ কমন আসবে, কিংবা তুমি যদি গুরুত্ব দাও 100-এর মতনই কমন পেতে পারো, ঠিক না? আজকের মতো এই পর্যন্তই। ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট প্লাস সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য। টাটা, আল্লাহ হাফিজ।